এবার আর কি রঙিন হওয়ার পর ইয়ারে কি শোষণ আতলে নাকি সাদা হতুল দিই সাদা কি সাদার মধ্যে কোনো কলঙ্ক নাই সাদা হয়েছে পবিত্র তাহলে ফিন্ডিবে কি হইব আর হামগর যে পবিত্র সহিত জন্য তাহলে পবিত্রতার প্রতীকই সাদা আর শতগুণ মানে সাদা শতগুণের ব্রহ্মা পৃথিবী গোল একতলায় বলি ফিন্ড গোল এই তো তোমার কথা ছিল অন্য কথা নাই এই তো তোমার কথা ছিল অন্য কথা নাই। আমি যাবার বেলায় দুয়ে কথা জানিবার চাই ওরে যাবার বেলায় দুয়ে কথা জানিবার চাই। ভগবান তুমি দাফর যুগে পঞ্চলীলার জন্য অবতীর্ণ অর্থাৎ এসেছ ঠিক আছে কায়দা জানতে হবে না জানিলে খাই দেয়া তুই একটা 10 বছর বা 20 বছর 30 বছর গান গাইলে হইব না তোমার দুয়া হুঁশিয়ার ফায়দা দাদা আন্দার হামনো বরকি বন ফলর হামনো চিহ্নি হন কিয়া ফলর চিহ্ন খাইতে দিলি তারা গালে ঘুরিব আর আন্দাইয়ার যদি বরকি বেবেলে দন একটা মাছে কোরা নাই তখন চুকু দেখিব না টানি ফেলা ধরে শীতকাল মাছে টানি শীতকালে দাম্ম ভরে যতক্ষণ ফেলাইতো না ততক্ষণ মাছ ধর দিনে হন বুঝি পাইত না আজি আন্দালৈ বুঝছে মানব বস্তু বুঝি এবার তুমি শোনো দি এমন ইয়ানকে যাই এখানে স্মরণ রাখো অর্থাৎ ভগবান তোমার কাছে আজকে আমার জানতে বাসনা সেটা কি তুমি পঞ্চলীলার জন্য এই জগৎ সংসারে অবতীর্ণ দাপর যুগে তোমার প্রথম লীলা হয়েছে কোথায় ব্রজ বৃন্দাবনে প্রথম লীলা সেখানে ছিল কি বাঁশির খেলা বাঁশি কেন গাই আমার রে কান্দাই কি যেন হারাই স্মরণের ভেতর যেন মনে এনে দে কেন আমার গানা দেখে চলে কেন আমার গানায় দেখে স্মরণের বেদনায় তোমার ব্রজ বৃন্দাবনে বংশীর খেলা ব্রজ বৃন্দাবনে বংশীর খেলা তারপরে মথুরা গিয়েছ তোমার গদার খেলা মথুরাতে কিসের খেলা গদার খেলা এই দ্বারকার মধ্যে গিয়েছ তোমার চক্রের খেলা এবার আমি একটি কথা জানিবারে চাই এই দ্বারকা থেকে গিয়েছ কোথায় হস্তি নেই অর্থাৎ যেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে ছিল এখন আমি তোমার কাছে জানিবারে চাই এখন কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ হয়েছে সেখানে অনেক রকম অনেক প্রকারের চক্রব্যূহ তৈরি করেছে কিসের জন্য যুদ্ধ করার জন্য এখন ভগবান তোমার কাছে জানিবারে চাই দ্বারকার মধ্যে যুদ্ধ বলতে হয়েছিল এমন কথাই আমার জানা তোমার দ্বারকার মধ্যে তো কোনো যুদ্ধ হয়েছিল না আমি একদিন দ্বারকার মধ্যে দেখিবারে পাই সেখানে কি আমার ভগবানের চক্রব্যূহ তৈরি করেছে কি করেছে ওই যুদ্ধ ময়দানের মতন দ্বারকার মধ্যে একটি চক্রব্যূহ তৈরি করেছে ওই চক্রব্যূহের মধ্যে 5 জন ব্যক্তি এখন এই চক্রব্যূহ ভেদ করে 5 জনকে বাহিরে হইতে পারতেছে না আবার বাহির থেকে কেহ চক্রব্যূহ ভিতরে প্রবেশও করতে পারতেছে না এখন আমি একদিন দেখিবারে পাই এমন একজন ব্যক্তি বন্দুকের গুলির মতো চক্রব্যূহের মধ্যে ডুবি প্রবেশ করি এই চক্রব্যূহ এটা বঙ্গ করে ফেলছে একদম ভাঙি ফেলছে তাড়াতাড়ি আমার ভগবান কি কার্য করিল সেই ব্যক্তির গালের মধ্যে ঘষি একটা সোয়ার মারিয়া দিল কি করেছে আমার ভগবানে ওই ব্যক্তির গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে এখন ভগবান তোমার থেকে জানিবারে চাই ওই চক্রব্যূহের মধ্যে 5 জন ছিল তারা কেবা কেবা ছিল এবং যেই ব্যক্তি
যে ব্যক্তি চক্রবহ বেদ করেছিল সে কেমন বীর, তার সাথে তোমার কি বা সম্পর্ক ছিল, সে বীরটাকে এই পাঁচজনকে, এবং তাকে থাপ্পড় মারার কারণটা কি ছিল। এই যে মাত্র একটি কথা গোসাই দিও মনের ব্যথা, একটি কথা গোসা দিও মনের ব্যথা, এই যে মাত্র একটি কথা গোসাই দিও মনের ব্যথা, মাত্র একটি কথা গোসা দিও মনের ব্যথা, সারবারতা জানিবার চাই, ওরে সর্বরতা জানি ভারে যায়, ওরে জানিতে বাসনা জাগে বক্ষের আঙ্গিনায়। ওরে জাগতে বাসনা জাগে ভক্তের আঙিনায়। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আরো চমৎকার। আপনারা জানেন আমার ভগবান যখনই বিপদে পড়ে, কথাগুলো লক্ষ্য করবেন, আমার আজকে প্রশ্ন যেগুলো বলবো আমার মনে হয় না আমার সম্বুদাসী কোনো জায়গায় শুনেছে আমি আজকে যেগুলো করতেছি। এই যে আমার ভগবান যখনই বিপদে পড়ে আহ্বান করে কাকে? সুদর্শন চক্রকে। কিন্তু ভগবান সুদর্শন চক্রকে আসো বললে আসে না, যাও বললেও যায় না। যাই না। একটা কৌশল আছে। কি কৌশল? ওই সুদর্শন চক্রকে যখন আহ্বান করো তখন একটি মন্ত্র প্রয়োগ করো, যখন আসে তোমার কার্যসিদ্ধি করার পর আবার আরেকটি মন্ত্র প্রয়োগ করে তাকে বিদায় করো। মন্ত্রটা কি? আসার মন্ত্রটা কি? যাওয়ার মন্ত্রটা কি? একদিন ভগবান আমি কিন্তু দেখিবারে পাই তোমার এই সুদর্শন চক্র থাকে যে জায়গায়, ওইখান থেকে এসেছে, তোমার হাতে বসেছে, তোমার কার্যসিদ্ধিও হইয়াছে, তুমি তাকে বিদায়ও দিয়েছ, কিন্তু ভগবান যেখানে থাকে সেখানে তার সুদর্শন চক্র ঢুকতে পারে নাই। সুদর্শন চক্র যাওয়া ঢুকার আগে দরজা বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে সেই চক্র আছে কোন জায়গায়? ওরে বর্তমানে সেই চক্র আছে কোন জায়গায়? ওরে বর্তমানে সেই চক্র আছে কোন জায়গায়? ওরে বর্তমানে সেই চক্র আছে কোন জায়গায়? যদি তোমার জানা থাকে বলো এই জায়গায়। ওরে যদি তোমার জানা থাকে বলো এই জায়গায়। ও সম্বোধা অনাহতাকেন বুঝি পাইন না? প্রশ্ন দুয়ো এবার আরখান কথা হন করার ইয়ান কি আরতে ইয়ান দর্শকলা বলে হন করার যায়। আরতে বর্তমানের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখি যে অর্থাৎ দর্শক জিজ্ঞেস ইয়ান প্রশ্ন ইয়ান আর ভগবান, কারণ পৃথিবীর মধ্যে ভগবানের অজান্তা কিছু নেই, ভগবানের জানে না এমন কিছু নাই। তো এখন একটি প্রশ্ন বক্তা প্রশ্ন করেছে, আমি চিন্তা করছি এটা আমরা ভগবানকে আজকে নিক্ষেপ করব, কামানটা ভগবানকে নিক্ষেপ করব। এখন ভগবান একটি কথা দর্শকের কথা শুনো দিই এমন, এখন আরতে চতুর্বর্ণং ময়ং শিষ্ট গুণকর্ম বিভাগ দর্শক, 4টি বর্ণের মানুষ দিয়ে পৃথিবীর সৃজন। এই 4টি বর্ণের মানুষকে 4 রকমের বিধান দিয়েছে। কি কি? যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণকে দিয়েছে 10 দিনের অসুস, 11 দিন কি করবে? শ্রাদ্ধ করবে। এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়কে দিয়েছে 12 দিন অসুস, 13 দিনের দিন কি করবে? শ্রাদ্ধ করবে। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যকে দিয়েছে 15 দিন, 15 দিন অসুস থাকবে, 16 দিনের মাথায় শ্রাদ্ধ করবে। এবং শূদ্র যারা আছে তারা 30 দিন অসুস পালন করবে। এখন ওই 31 দিনের মাথায় গিয়ে আদ্য শ্রাদ্ধ করবে। এইটা হয়েছে আমাদের পৃথিবীর কি বিধিবিধান। এখন ভগবান জানিবারে চাই ব্রাহ্মণের বেলার মধ্যে 10 দিন, ক্ষত্রিয়ের বেলার মধ্যে 12 দিন, আর বৈশ্যের বেলা 15 দিন। এটা শূদ্র বেড়াইতে নরম যে না ইবে কি তোমার হয়ে যায় না, তাই বেড়ারে কি 1 মাস করে দিলাম। তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, ওরে তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, ওরে তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, ওরে তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, যদি তোমার জানা থাকে করিও বর্ণনা, ওরে যদি তোমার জানা থাকে করিও বর্ণনা।
বাসনা এ জন্মে মনে হয় বাসনা তার ভিতরেই কি ঘটনা জানতে মনে হয় বাসনা তার ভিতরে হয় ঘটনা জানতে মনে হয় বাসনা ফুরাইয়া দিল মন বাসনা কামারি গড়িয়ারে মানিজ্যত বাঁচাইয়ে ভালো ইবাতে বলে এই বছরত বহুতি আইয়ে ফর কুড়াইলাম খাইলাম হত নতুন ফরের মাছ চতুর পারে রুখি দিয়ে সাগর হলার গাছ এদিন বাজারের মধ্যে ফাঁসত বেচা গিয়ে ঈশ্বরে দিলে বিস্তিরি সরা এনে লটি রইয়ে কুয়ার ফারর নাই গলে আর জলের পোষাই হইয়ে হজি লেবুর গাছ তাহলে ফারিলার উপর রইয়ে আনা রসুন গরত খাইন বেসন দরকার নাই এই সমস্ত খেতি তোলা গড়ে ফুয়ার মাই হাফরলা চাল কুমড়া গর চালতর বাড়ির পিছে হাত গজে এত দর সুয়ারিয়ন মজাই রাখুন দাম বেশি পাইয়ন চৈত বৈশাখ মাস বেশি আরে জাগা জৈন চৈত বৈশাখ মাস বেশি আরে জাগা জৈন কন্যা গাছার ডালিম গাছ উদানোর কোন দেখবো নতুন বেশি খুশি ফুয়াশার মনত ইদা বলে আরো হত্যা আশকুরাইও পাইলে দৌড়ি দৌড়ি আইয়ে তারা আড়ালই ডাক মাইয়ে এদিন আইও বলে জামাই এসে বানাইয়ে হাতর নাস্তা বড়র গরি জরাই দিয়ে 1200 টিকা রাতা জামাই বাজি আইসেল বলে আইও হুদুর খাইলাম জামাই বাবা রুচি নাই আইও হুদুর পাইলাম আসর ডিমার কুড়া ডিম ফটয়াদত বেছে 500 কিলো গাছাই বেলায় আর হাসে দাসে ইবাতে বলে বেগুন মিলে ধুইলা কানি কইয়ে ইয়ুন দিয়ে রে অস্ট্রেলিয়ার গাই গরু লইয়ে ইবাই হজে গাই গরুইরা গর তাই পাইল মন্না না রে তরয়ে দুঃখী নাই খাইও ইতুন কিছু বেশি আরে কুয়াশা পরাইও বালা মাইসর মাইয়া হইলে এই সমস্ত করে তলাই রতন দাদা বিয়া নাহি করে কত ভালো লাগে আমার কত ভালো লাগে তুষার কথা বলি আমি মনের অনুরাগে মুশকালি নেই নুনের গুদাম মশে হাইয়ে নুন আদা চুরি ধরা পরি পিয়ে সইয়ে কর বিলাতে আলো বিলাতে গিয়ে মিনের দিয়া গত